আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি আমার কিতাব থেকে, একদম পরীক্ষিত। যাদের স্বামী স্ত্রীর মধ্যে একদমই বনাবনি হয় না, ঝগড়া বিবাদ লেগেই থাকে, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, কিংবা প্রেমিক প্রেমিকা যাদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে, এই দুইজনের থেকে যে কোনো একজন যদি এই তাবিজটি ব্যবহার করে, আল্লাহর রহমতে এই সমস্যার সমাধান হয়ে যাবে, আমি নিশ্চিত করে বলতে পারি। ঠিক আছে? তো আমার কথায় নয়, কাজে বিশ্বাসী আমি। আপনারা প্রয়োগ করে দেখতে পারেন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করবেন না, এটি আমার অনুরোধ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। আর কাজে যাওয়ার আগে, আপনাদের জিনিসটা বোঝানোর আগে একটা কথা বলে নিই। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্য মানুষ উপকৃত হতে পারে। তাদের স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকার যদি কোনো সমস্যা থাকে, প্রেমিক প্রেমিকার, তো সলভ হয়ে যাবে আশা করি। ঠিক আছে? আর অবশ্যই টেনে টেনে কেটে কেটে দেখবেন না। কি বলি, কিভাবে কাজ করতে হবে, সম্পূর্ণ জিনিস আগে বুঝবেন, তারপর আপনি কাজ করবেন। যদি ভালো লাগে, আপনার কাছে যদি সহজ মনে হয়, তাহলে কাজ করবেন, তাছাড়া এমনি কাজ করবেন না। আর নাজায়েজ কোনো কাজে এটি ব্যবহার করবেন না, তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, এই যে নকশাটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই নকশাটা আপনি যে কোনো দিন লিখতে পারেন, তবে পাক পবিত্র হয়ে লিখবেন। 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। নকশা লিখার আগে অজু করে নেবেন, তারপরে হচ্ছে গিয়ে সুগন্ধি মেখে নেবেন। ঠিক আছে? তো এই নকশাটা লেখা হচ্ছে গিয়ে যে কোনো সাদা কাগজের উপরে লিখতে পারেন, কিংবা এটা নিয়ম হচ্ছে গিয়ে হরিণের জিল্লির উপরে লেখা। ঠিক আছে? হরিণের জিল্লি তো আপনারা পাবেন না সচরাচর, তো আপনাদের জন্য উপদেশ হচ্ছে কি সাদা কাগজের উপরে লিখবেন। ঠিক আছে? পরিষ্কার সাদা কাগজ নেবেন, লাল কলম নেবেন, ব্যাস এই তাবিজটি লেখা শুরু করবেন। যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। ঠিক আছে? লিখে কি করবেন, আপনি যাকে ভালোবাসেন, যে আপনার কথা শুনে না, তার নাম প্রথমে বসবে বিনতে দিয়ে, তার মা অথবা বাবার নাম এখানে বসবে। ঠিক আছে? যদি মহিলা হয় মায়ের নাম বসবে, আর পুরুষ হলে বাবার নাম বসবে, এইটাই। আর পুরুষ হলে এই বিনটা এখানে আসবে। ঠিক আছে? আর এখানে হচ্ছে গিয়ে আপনার আল্লাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। এখানে হচ্ছে গিয়ে আপনার নাম বসবে বিন অথবা বিনতে দিয়ে। এই যে আপনি যদি মহিলা হন, তাহলে এই বিনতেটা এখানে যাবে, গিয়ে আপনার মায়ের নাম এখানে বসবে। ঠিক আছে? তো মোট কথা হচ্ছে গিয়ে এই তাবিজটি যেভাবে আছে ঠিক সেভাবে লাল কলমের কালি দিয়ে সাদা কাগজের উপরে লিখতে হবে। প্রথমে যার নাম লিখবেন আর কি, যাকে ভালোবাসেন তার নাম প্রথমে লিখতে হবে। ঠিক আছে? সে যদি পুরুষ হয় তাহলে এখানে বিন হবে, আর যদি মহিলা হয় যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, তারপরে তার মায়ের নাম বসবে এখানে। ঠিক আছে? আর পুরুষ হলে বাবার নাম বসবে। আর আল্লাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। এখানে হচ্ছে কি যে ব্যক্তি তাবিজ লিখবে তার নাম এখানে বসবে, বিন দিয়ে তার বাবা অথবা মায়ের নাম এখানে বসবে। ঠিক আছে? তো তাবিজটি লেখার পর এরকম একটি কবজ নেবেন, কবজের মধ্যে তাবিজটি ভরে নেবেন। ঠিক আছে? ভরে নিয়ে মোম দিয়ে আটকে দিবেন। যদি মহিলা হন বাম হাতে ধারণ করবেন, যদি পুরুষ হন ডান হাতে ধারণ করবেন। ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে রেজাল্ট শুরু হবে। আর এটার ভালো ফলাফল পেতে হলে তাবিজটি কয়েকদিন আপনি ব্যবহার করে দেখুন। ইনশাআল্লাহ আপনার স্বামী স্ত্রী যেই আপনার কথা শুনে না বাধ্য চলে, সে আপনার বাধ্য চলবে, আপনার কথা মতো চলবে, ঝগড়া বিবাদ করবে না ইনশাআল্লাহ। তো এটি জায়েজ কাজে ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কিংবা কোনো কিছু বুঝতে চাইলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে 01644 12 17 54, এই নম্বরে